আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে ভিডিওটি শুনছেন বা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনার আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো আপনারা যেভাবে আমাকে সাপোর্ট দিচ্ছেন, অনেক আমি আপনাদের কাছে অনেক ঋণী। তো এভাবে সাপোর্ট দিয়ে যাবেন। সো আমরা আজকে যে কোয়েশ্চেনগুলোর উত্তর দিব, অনেকগুলো প্রশ্ন আসছে আপনাদের থেকে যে ডোপ টেস্ট কি, অনেকে হয়তো জানেন। ডোপ টেস্ট কেন করা হয় এটাও অনেকে জানেন না। ডোপ টেস্ট কীভাবে করা হয়, ডোপ টেস্ট করার নিয়ম এটাও অনেকে জানেন না। আমার আরও অনেক প্রশ্ন আছে, সব কিছু এই ভিডিওতে দেখানো হবে। তো ভিডিওটা একটু বড় হবে, কিন্তু আপনারা যদি একটু মনোযোগ দিয়ে শুনেন তাহলে বেশিক্ষণ সময় নেওয়া লাগবে না। আশা করি আমি শর্টকাটের মধ্যে আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সো চলুন শুরু করি। সো আপনাকে প্রথম যে কোয়েশ্চেনটি, ওটা হচ্ছে ডোপ টেস্ট কি। ডোপ টেস্ট হচ্ছে যে আপনার হচ্ছে ড্রাগ টেস্ট, মানে আপনি কখনো মাদক গ্রহণ করেছেন কিনা বা মাদক গ্রহণ করেন কিনা, সেজন্য এটা হচ্ছে এক ধরনের টেস্ট। এটার মধ্যে যদি আপনার এই টেস্ট যদি পজিটিভ আসে, তাহলে আপনি কখনো যে কোনো কাজের ক্ষেত্রে আপনার মানে এটা আপনার জন্য ভালো হবে না, এটা নেগেটিভ আসতে হবে। সরকারি চাকরি বলেন বা ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তিতে বলেন, অবশ্যই এটি নেগেটিভ আসতে হবে। তো এরপরে প্রশ্ন হচ্ছে ডোপ টেস্ট কেন করা হয়। ডোপ টেস্ট করা হয় সাধারণত আপনি মাদক গ্রহণ করেন কিনা বা আপনি মাদকাসক্ত কিনা, এসব কারণে ডোপ টেস্টটি করা হয়। এবং আপনাকে দিয়ে কোনো খারাপ কাজ হবে কিনা বা আপনার এই টেস্টটি করানোর ফলে আপনার শরীরের মধ্যে কোনো মাদকের আসক্তি আছে কিনা, সব কিছু এই টেস্টের মধ্যে জানানো হবে। ডোপ টেস্ট দুই প্রকার হয়ে থাকে, একটা হচ্ছে ইউরিন টেস্ট আর একটা হচ্ছে মুখের লালা টেস্ট। ইউরিন টেস্ট হচ্ছে মূলত আপনার মূত্রের টেস্ট করা হয়, ঠিক আছে। আর একটা হচ্ছে মুখের লালা। মুখের লালা যাদের মুখের লালা থাকে, এই থুতো থুতো থেকেও আপনার এই টেস্টটা করা হয়। 10 ঘন্টার মধ্যে এটি রেজাল্ট দেওয়া হয়। আরেকটা হচ্ছে রক্ত টেস্ট। রক্ত টেস্ট করা, আরেকটা হচ্ছে চুল টেস্ট করায়, আরেকটা হচ্ছে নিঃশ্বাস টেস্ট। তবে সবগুলো টেস্ট করায় না, মূলত দুইটা টেস্ট করায়। একটা হচ্ছে কি যে আপনার ইউরিন টেস্ট, আর একটা হচ্ছে যে আপনার রক্ত টেস্ট। এই দুইটা করা হয় বেশিরভাগ আপনার লাইসেন্স পাওয়ার জন্য। ডোপ টেস্ট কোথায় হয়? ডোপ টেস্ট যে কোনো সরকারি হসপিটালে হয়, আপনার জেলা যেখানে হোক না কেন। আপনি চট্টগ্রাম, ঢাকা, দিনাজপুর এবং যে কোনো জেলার ল্যাবে থেকে আপনি ডোপ টেস্ট করতে পারবেন। তবে একটা শর্ত হচ্ছে যে যদি লাইসেন্স প্রাপ্তির ক্ষেত্রে শুধুমাত্র আপনাকে যেখান থেকে করতে বলে, আপনার বিআরটি, যে বিআরটি থেকে আপনি লাইসেন্স করবেন, যেখান থেকে করতে বলে আপনাকে ওই জায়গাটা থেকে ডোপ টেস্টটা করতে হবে, আর মানে ড্রাগ টেস্টটা করতে হবে আর কি। আর তাছাড়া আপনারা যারা সরকারি চাকরি বা আদার্স যারা করেন, তারা যে কোনো জায়গা থেকে করতে পারবেন। কাদের জন্য ডোপ টেস্ট করা হয়? সরকারি চাকরির ক্ষেত্রে, স্কুল কলেজ ইউনিভার্সিটির ভর্তির ক্ষেত্রে, বা তারপর হচ্ছে ভ্রমণের সময়, অস্ট্রেলিয়ার লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্সের জন্য আমরা এখন কথা বলতেছি। আর আদার্স এগুলোতেও ডোপ টেস্ট লাগে। এখন একটা বাংলাদেশ সরকার অনুমোদন দিয়েছে যে কোনো কিছুতে এই ডোপ টেস্টটি লাগবে। তবে কোন প্রকার মাদক টেস্টে ধরা পড়ে, কি কি ধরনের মাদক ডোপে ধরা পড়ে, যেমন আপনি গাঁজা বা ভাং কিংবা এই এই জাতীয় কোনো খারাপ জিনিস বা নেশা জাতীয় জিনিস খান কিনা, যেসব জিনিস খেলে মানে ফেন্সিডিল, তার মদ, ইয়াবা, এই জাতীয় যত প্রকার মাদক রয়েছে, এগুলো যারা খাবেন তারা কিন্তু আটকে যাবেন, পজিটিভ আসবে আপনাদের, 100% গ্যারান্টি। ডোপ টেস্ট কীভাবে করা হয় সেটা তো বলে দিলাম। আপনাদের ডোপ টেস্ট করানোর জন্য আপনারা ওই হসপিটালে যাওয়ার পর আপনাদের ফর্ম টর্ম দিবে, এগুলা আগের থেকে বিআরটি থেকে ফোন করে নিয়ে যাবেন এবং সেখানে এক সেট ওদেরকে জমা দিবেন, আরেক সেট আপনার কাছে থেকে যাবে। এবং ওরা নমুনা স্যাম্পল নিবে আপনার থেকে, তারপর নমুনা পরীক্ষা নিবে। এরপর আপনার সপ্তাহখানিক বা সর্বোচ্চ 20 দিনের মধ্যে আপনাকে রিপোর্ট দিবে। এবং এটা ডোপ টেস্টের ফি হচ্ছে 900 টাকা। এখানে লেখা আছে সব জায়গার থেকে সেম, আপনার ঢাকা, চট্টগ্রাম, সিলেট যেখানে যাবেন সব জায়গায় এই 900 টাকা নিবে। এর থেকে বেশি নিলে আপনারা কমপ্লেন করতে পারবেন। তারপর ডোপ টেস্ট কতদিন পর রিপোর্ট আসে? ডোপ টেস্ট সর্বোচ্চ 7 থেকে 24 ঘন্টার মধ্যে রিপোর্ট পেয়ে যাবেন। ডোপ টেস্ট পজিটিভ হলে কী হবে? ডোপ টেস্ট পজিটিভ হলে কী হবে? আপনি লাইসেন্স পাবেন না। আর ডোপ টেস্ট নেগেটিভ হতে হবে। নেগেটিভ হলে আপনার জন্য ভালো। ডোপ টেস্ট থেকে বাঁচার উপায়, ডোপ টেস্ট থেকে বাঁচার উপায় হচ্ছে কি, আপনি যদি নেশা করেও থাকেন, আপনাকে এটি 3 মাস বা 90 দিন আগের থেকে আপনার এই নেশা জাতীয় জিনিসটা ছেড়ে দিতে হবে, যাতে ড্রাগ টেস্টের মধ্যে আপনার এটা আসে। বেশি করে আপনি নারকেল খেতে পারেন, ডাবের পানি খেতে পারেন, এটিতে আপনার অনেক উপকার আসবে। তো আজকে জবগুলা প্রশ্নতে আমি সব কিছু বলে দিলাম। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর কোনো প্রশ্ন থাকলে আমাকে করবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেবো ইনশাল্লাহ। তো সবাইকে
ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং যারা যারা উপকৃত হবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, আর লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।